এটা আমাকে পাঠাতো কিরাম আঙুল লাগে তো কিরাম আগুন মানে ঘরের সব জিনিসপত্র ইচ্ছা করে নিজের থেকে লাগা দিলে ছাড়া এরকম হয় না। কিরাম দেখ আগুনের ইয়ে দেখেছিস, লেয়ার দেখেছিস, পুরো মানে ভিতরে ডিপ হয়ে গেছে। পুরো বাড়ি তো কাঠের বাড়ি না। গাছের দিয়ে পড়ছে উড়ে উড়ে দেয়। এ ভাজ হয়ে গেছে এইখানে। তোর গায়ে লাগবে, উপরে জল মারছে। এটা কি মিটার কাট নাকি রে রিপদা? পায়খানা। উপরে পড়ছে তো উড়ে। এটা আমাকে পাঠাতো কিরাম আঙুল লাগে তো
কিরাম আগুন মানে ঘরে সব জিনিসপত্র হ্যাঁ। ভিতরে। ইচ্ছা করে নিজের থেকে লাগাই দিলে ছাড়া এরকম হয় না। কিরাম দেখ আগুনের ইয়ে দেখেছিস, লেয়ার দেখেছিস, পুরো মানে ভিতরে ডিপ হয়ে গেছে। হ্যাঁ, পুরো বাড়ি তো কাঠের বাড়ি না। গাছের দিয়ে পড়ছে উড়ে উড়ে দেয়। আর এই তো আগুনের রয়েছে। এ ভাঁজ হয়ে গেছে এইখানে। তোর গায়ে লাগবে, উপরে জল মারছে। এটা কি মিটার কাট নাকি রে রিপদা? পায়খানা। উপরে পড়ছে তো উড়ে। কেলো আমার নিত্যকে ট্রেন হচ্ছে, নিত্য ঘরটা দেখবি ভাই আয়, তোর ঘরটা দেখ, খাট ফাট সব ধরে গেছে। আমার নিত্যকে আমার চিন্তা হচ্ছে, ও ছিল না তো। ওটাই তো মানে কেউ জানি না মানে দেখ নিত্যর ঘরটা আমার এখনো দেখছি টিনগুলো ভাঙছে, নিত্যর খাট ফাট সব জায়গায় আমি গেলাম। এই আয় ওদের বলে আসি একবার যে এইখান থেকে মেশিন লাগালে এই নিয়ে তো পুকুর আছে। রাত্রির বেলায় বিকট একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনতে পেয়ে আমরা হন্তদন্ত হয়ে যে যেরকম প্রতিবেশী, আর আমাদের ঠাকুরনগর উৎসবের জন্য আমাদের লোকজন এখানে কমই ছিল। আমরা যারা যারা ছিলাম তারা এসে এখন প্রাথমিকভাবে দেখি যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে। জ্বলার পরে
এবার আমরা বালতি নিয়ে জল ফল দিয়ে যেরকম দিয়ে আর ছড়িয়ে না যায় আগুনটা। ওদিকে একটা গ্রুপ ওরা চেষ্টা করছে আগুন নেবানোর, আমরা এদিকে। তারপরে উপরে ইলেকট্রিক লাইন ছিল, একটা বাচ্চা চেঁচিয়ে বলল যে ইলেকট্রিক লাইন রয়েছে মাথায়। তখন আমার এই ভাইপো স্বপন এ ছুটে গিয়ে মেনটা অফ করে দেয়। তারপরে আমরা এখানে সারিবদ্ধ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে হাতে হাতে বালতি নিয়ে আমরা জলটা মারছি। তারপরে একটা মহিলা আর তার স্বামী ছুটে বালতি আনতে গেছে ওই ঘরটাতে। তখন ওই বউটাই আগুনের লেলিয়ানে দেখতে পাই এই যে গাছটা, এখানে একটা দেহ ঝুলছে। হ্যাঁ, সেটা ছিল ওর নাম হচ্ছে বিজয়, তো বিজয় ভট্টাচার্য, বিজয় ভট্টাচার্য আর তার স্ত্রী। ওরা প্রথম দেখতে পায়। তারপরে যখন ওরা চেল্লে ওঠেছে, হ্যাঁ এই ঝুলছিল অরুণ রায়, এই যে এই বাড়ির গৃহকর্তা অরুণ রায়। হ্যাঁ, তখন ও চেল্লে উঠলে এবার বাকি সবাই ভয়ে দৌড় দেয়। তখন আমি বললাম দাঁড়াও, দৌড়ায় না। আর এই যে আমার দাদা কৃষ্ণবর ছিল, যে দৌড়ায় না, আগে আগুনটা নিবাও, তারপরে দেখা যাচ্ছে। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমাদের ফাঁড়ির বড়বাবু যিনি, উনি চলে আসেন, আমাদের অঞ্চলের সভাপতি, উনি সবাই মোটামুটি যে যেরকম খবর পেয়েছে চলে আসে। ফায়ার ব্রিগেড আসে। ফায়ার ব্রিগেড যেহেতু এদিক দিয়ে আমাদের রাস্তা ছিল না, আমরা জয়পুর থেকে হোশিয়ারি পার্কের ভেতর দিয়ে রিসিভ করে, ওরা অনেক কষ্ট করে এসে আমাদের আগুনটা নিভিয়ে নিয়ন্ত্রণ করে। বাকিটা তো দেখতেই পাচ্ছেন সব আপনারা। আমার নাম শ্রী বিকাশ শিকদার।